আজকে আমরা ক্লাস 9-এর ছায়া বইয়ের ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ এর অনুশীলনীগুলি করব। এই চ্যানেলে ক্লাস 9 এবং 10-এর সমস্ত চ্যাপ্টারের অনুশীলনীগুলি করানো হবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমসিকিউর 1 নম্বর প্রশ্ন, পরিমাপের প্রাথমিক রাশি নয় কোনটি? ভর, দৈর্ঘ্য, ঘনত্ব, সময়। তো এখানে অ্যান্সার ঘনত্ব হবে, কারণ ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঘনত্ব দুটি রাশির উপর নির্ভর করে। 2 নম্বর প্রশ্ন, ওজনের মাত্রীয় সংকেত হলো। এর অ্যান্সার এর MLT-2 হবে। কিভাবে দেখি, আমরা জানি ওজন W সমান mg। m মানে বস্তুর ভর, g মানে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভরের মাত্রা m আর অভিকর্ষজ ত্বরণের জন্য ত্বরণের মাত্রা দিতে হবে। ত্বরণের মাত্রা হলো LT-2। 3 নম্বর, তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হলো। 1 নম্বরে দ্রুতি এবং বেগ উভয় দুটো মৌলিক রাশি দ্বারা গঠিত। দৈর্ঘ্য 8, সময়। এখানে ত্বরণ, বি নম্বরে ত্বরণও দুটি রাশি দ্বারা গঠিত, দৈর্ঘ্য এবং সরণ। আর ডিএ যে ত্বরণ আছে ও দুটি রাশি দ্বারা গঠিত। তাহলে অ্যান্সার হবে সি, কার্য এবং বল। কার্যটা স্কেলার রাশি এবং বলটা ভেক্টর রাশি। 4 নম্বর, সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়? সাধারণ স্কেলে সবচেয়ে কম মিলিমিটার হিসাবে মাপা হয়। এখানে সব কিছু মিলিমিটার রেঞ্জে আছে ABC, কিন্তু ডিটা আরও ছোট, মিলিমিটারের চেয়ে ছোট, তাই ডিটা মাপা সম্ভব নয়। 5 নম্বর, 1 মাইক্রন সমান x ন্যানোমিটার। 1 মাইক্রন সমান 10⁻³ ন্যানোমিটার। নক্ষত্রদের পারিপার্শ্বিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত করা হয়? এটা AU একক ব্যবহার করা হয়। 7টা, সাধারণ রৈখিক স্কেল দিয়ে একটি বস্তুর দৈর্ঘ্য মেপে পাওয়া গেল 50 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাণে সর্বোচ্চ ত্রুটি কি? দৈর্ঘ্য পরিমাণের সর্বোচ্চ ত্রুটির আমরা এই সূত্রটা জানি যে সর্বোচ্চ ত্রুটি সমান লঘিষ্ঠ ধ্রুবক বাই বস্তুর দৈর্ঘ্য ইন্টু 100। তো লঘিষ্ঠ ধ্রুবক মানে যে স্কেলটা দিয়ে মাপা হয়েছে তার সর্বনিম্ন, মানে সেই স্কেল দিয়ে সর্বনিম্ন কতটা দূরত্ব মাপা যায়। তো এখানে সাধারণ স্কেল বলেছে, সাধারণ স্কেলে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। আর বস্তুর দৈর্ঘ্য বলে দিয়েছে 50 সেমি ইন্টু 100। 0.2%। তাহলে এই 7টার অ্যান্সার হচ্ছে সি, 0.2%। এবার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? আলোকবর্ষ হচ্ছে মৌলিক একক, কারণ আলোকবর্ষটা দৈর্ঘ্যের একক। কেজি পার
মিটার কিউব কোন ভৌত রাশির একক? এটা ঘনত্বের ভৌত রাশির একক। আমরা জানি ঘনত্ব সমান মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি। একটি এককবিহীন রাশির উদাহরণ হলো, এককবিহীন রাশি মানে দুটি সমজাতীয় রাশির অনুপাত। দুটি সমজাতীয় রাশির অনুপাত হলো পারমাণবিক গুরুত্ব। ঘনত্বের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক লিখো। কিভাবে করবো দেখি। ঘনত্বের সিজিএস একক জানি 1 কেজি পার মিটার কিউব, আর এটাকে আমরা সিজিএস একক অর্থাৎ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব নিয়ে যাব। তাহলে 1 কেজি সমান জানি 1000 গ্রাম, আর 1 মিটার সমান 100 সেমি। তাহলে মিটার কিউব আছে, সেন্টিমিটার কিউব হবে, এটা সেন্টিমিটার কিউব সমান 1000 গ্রাম। এখানে কিউব আছে 100 কিউব, মানে 100 করে 6টা শূন্য, সেন্টিমিটার কিউব। এখানে 1 কেজি পার মিটার কিউব সমান 10⁻³ নিচে 1000 আছে, উপরে গেলে 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা অ্যান্সার। পরের প্রশ্ন 6, দৌড় প্রতিযোগিতায় কিরূপ ঘড়ি ব্যবহার করা হয়? দৌড় প্রতিযোগিতায় স্টপওয়াচ ব্যবহার করা হয়। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ? 4 ডিগ্রি। আয়তনের একক হলো একটি লব্ধ একক, কারণ 3টা মৌলিক রাশি দ্বারা এটা গঠিত হয়। এসআইতে মৌলিক এককের সংখ্যা 7টি। লিটারের সংজ্ঞায় 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে। আর 4 ডিগ্রি উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার। এবার সত্য মিথ্যা নিরূপণ করুন। স্কেলার রাশির মান ও অভিমুখ দুই আছে, না স্কেলার রাশির কেবল মান থাকে, এটা মিথ্যা। ভরবেগের এককের মধ্যে 3টি মূল একক বর্তমান। হ্যাঁ, ভরবেগের এককের মধ্যে 3টা মূল একক বর্তমান। ভরবেগের মধ্যে মাস, দৈর্ঘ্য এবং সময় 3টাই থাকে। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা যায়। এটা ঠিক। সত্য, মাত্রাহীন রাশি মাত্রই সেটি এককহীন রাশি। না, মাত্রাহীন রাশি মাত্রই সেটি এককহীন রাশি, এটা মিথ্যা হবে। কারণ কোণের কোনো মাত্রা না থাকা সত্ত্বেও তার একক রয়েছে। কোণের একক হলো রেডিয়ান।